দর্শক, আজকের আন্তর্জাতিক ঘটনাবলী বিশ্লেষণের এই পর্বে আলোচনা করব মূলত রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের ৩ বছরের মধ্যে কি হয়েছে না হয়েছে তার খুঁটিনাটি, এবং সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি ফোন আলাপ হয়েছে। কিভাবে এই রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করা যায় সেই বিষয়ে তারা একটি সমঝোতায় যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ভলোদিমির জেলেনস্কি বা ইউক্রেনের প্রেসিডেন্ট সেও সম্মতি প্রকাশ করেছেন, এবং প্রাথমিকভাবে মূলত তারা ৩০ দিনের জন্য একটি যুদ্ধবিরতিতে যেতে চায়, এবং পরবর্তীতে তারা যুদ্ধ পার্মানেন্ট ভাবে বা স্থায়ীভাবে কিভাবে বন্ধ করা যায় সেই বিষয়ে একটি চুক্তিতে যেতে চায়। তো আজকে দর্শক আলোচনা করব মূলত এই রাশিয়া যুদ্ধের যে বন্ধের যে প্রক্রিয়াগুলো চলছে, এবং যুক্তরাষ্ট্র যে কি চাচ্ছে এবং রাশিয়া কি চাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা ভিডিওতে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো দর্শক, চলুন আমাদের মূল ভিডিওতে চলে যায় বা শুরু করি। দর্শক, আপনারা জানেন যে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে প্রায় 2022 সালে, এবং প্রায় ৩ বছর চলছে। তো এই যুদ্ধে মূলত হচ্ছে কিভাবে শুরু হয়েছিল আপনারা মোটামুটি সবাই জানেন, সেদিকে আমি না যাই। আমি মূলত আলোচনা করব রাশিয়া এটাকে যুদ্ধ হিসেবে এখনো পর্যন্ত স্বীকৃতি দেয়নি। রাশিয়া মূলত বলছে এটাকে হচ্ছে কি সামরিক একটি অভিযান, কারণ রাশিয়া বিশ্বের একটি পরাশক্তি পারমাণবিক শক্তি সম্পন্ন রাষ্ট্র, এবং তারা চাইবে না কখনো তাদের রাষ্ট্রের চারদিকের সীমানার বাইরে কোনো ন্যাটো সদস্যভুক্ত রাষ্ট্র থাকুক বা ন্যাটোর কোনো কার্যক্রম থাকুক। তো মূলত হচ্ছে এই ইউক্রেনকে ঘিরে উত্তেজনা শুরু হয়েছে। ন্যাটোভুক্ত যে দেশগুলো আছে ইউক্রেনকে ন্যাটোভুক্ত করার চেষ্টা করছে, এবং ইউক্রেন নিজে থেকেই চেষ্টা করছে ন্যাটোতে যুক্ত হওয়ার জন্য, যার প্রেক্ষাপটে রাশিয়া বলছে মূলত এই প্রচেষ্টা থেকে যেন ইউক্রেনকে বিরত রাখা যায়, সেজন্য মূলত ইউক্রেনে এই সামরিক অভিযান। তো ৩ বছরের যুদ্ধতে দুই পক্ষেরই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেদিকে আমি না যাই। আমরা শুরু করি হচ্ছে যে যুক্তরাষ্ট্র সাম্প্রতি যে পট পরিবর্তন হয়েছে। যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ছিল আগে জো বাইডেন ছিল, বর্তমানে ডোনাল্ড ট্রাম্প আছে, এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে আমরা জানি আগের টার্মে ডোনাল্ড ট্রাম্পের সাথে রাশিয়ান প্রেসিডেন্ট বা ভ্লাদিমির পুতিনের সাথে একটি ভালো বা সুসম্পর্ক রয়েছে। তো সেই প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়লাভের আগেই বলেছিল যদি আমি নির্বাচনে যাই আমি ২৪ ঘন্টার মধ্যে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করব। তো যদিও সেটা আসলে বাস্তবে সম্মত হয়নি, কারণ যুদ্ধ বন্ধ ২৪ ঘন্টার মধ্যে বললে হয়ে যায় না। তো তবে ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করে যাচ্ছে। সম্প্রতি উনি ক্ষমতায় বসার পর থেকে সৌদি আরবের জেদ্দায় একটা মিটিং হয়েছে, সেখানে রাশিয়ার প্রতিনিধি ছিল, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ছিল, তবে ইউক্রেনের কোনো প্রতিনিধি ছিল না। তার পরবর্তীতে দর্শক আপনারা জানেন হোয়াইট হাউসে যে ইউক্রেনের যে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওনাকে ইনভাইট করে আনা হয়েছিল, এবং সেখানে একটি চুক্তি হওয়ার কথা ছিল ইউক্রেনের যে খনিজ সম্পদ আছে সেই খনিজ সম্পদ কিভাবে ভাগাভাগি করা যায় যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে সেই বিষয়ে একটি চুক্তি হওয়ার কথা ছিল। সেইখানে উপস্থিত ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, এবং সেখানে কিন্তু উপস্থিত ছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। কিন্তু সেখানে তাকে প্রশ্ন বাণে জর্জরিত করার কারণে এক পর্যায়ে সে অপমানিত বোধ করে সে সেখান থেকে চলে যায়, অথবা ডোনাল্ড ট্রাম্প তাকে সেখান থেকে চলে যেতে বাধ্য করেন। তো সেখানে কোনো চুক্তি হয়নি। পরবর্তীতে সে বলেছিল যে ইউক্রেনকে অনুপস্থিত রেখে কোনো যুদ্ধবিরতি চুক্তি হলে ইউক্রেন সেখানে বা সম্মতি দিবে না। তো পরবর্তীতে যে রিসেন্টলি হচ্ছে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প এবং হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে লম্বা সময় একটি ফোন আলাপ হয়েছে, এবং সেখানে তারা বিবৃতি দিয়েছে যে চুক্তিতে যাওয়ার জন্য যতটুকু বা যা যা করার দরকার তারা মোটামুটি সেগুলো ফাইনালাইজ করে ফেলেছে। তার মানে বোঝা যাচ্ছে যে একটা চুক্তির দিকে আগাচ্ছে। তো আমরা মূলত আজকে আলোচনা করব যুক্তরাষ্ট্র কেন এই যুদ্ধ বন্ধ করার চেষ্টা করছে, এবং যদি এই যুদ্ধ বন্ধ হয় রাশিয়ার প্রেসিডেন্ট সে কি কি দাবি করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আর ইউক্রেন যদি এই যুদ্ধ বন্ধে সম্মতি হয় কেন হতে পারে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমি যাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কেন এই যুদ্ধ বন্ধ প্রস্তাবে রাজি হতে পারে। মূলত ৩ বছরে আপনারা জানেন রাশিয়ার ধারে কাছেও যুদ্ধবিরতি বা যুদ্ধ করার মতো, রাশিয়ার এগেইনস্টে যুদ্ধ করার মতো সক্ষমতা ইউক্রেনের নেই। মূলত গত কয়েক বছর মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় এবং ইউরোপীয় যে মিত্র রাষ্ট্রগুলো আছে তাদের অর্থায়ন বা সামরিক সহায়তার কারণে যুদ্ধতে এতদিন পর্যন্ত ইউক্রেন টিকে ছিল। যদি এই মার্কিন সহায়তা বন্ধ হয়ে যেত, অথবা যে পশ্চিমা বা ইউরোপিয়ান রাষ্ট্রগুলোর যে সামরিক সহায়তা ছিল সেগুলো যদি বন্ধ হয়ে যেত, ইউক্রেন অনেক আগে এই যুদ্ধে পরাজয় মেনে নিয়ে
যুদ্ধ শেষ করে ফেলতো। কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের কারণে মূলত এতদিন যুদ্ধে বা যুদ্ধের ময়দানে ইউক্রেন প্রাণপণ লড়াই করতে পেরেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে মার্কিন প্রশাসনে পরিবর্তন হওয়ার কারণে, জো বাইডেনের পরাজয়ের কারণে, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়লাভ করার কারণে মার্কিন সহায়তা বন্ধ হয়ে যাচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে যে ইউক্রেনে যে অস্ত্র সহায়তা ছিল সেগুলো বন্ধ করেছে, তারপরে গোয়েন্দা যে ইনফরমেশন যে বিনিময় সেগুলো বন্ধ করেছে এবং এক কথায় ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা বন্ধ করে দেওয়া হয়েছে, স্থগিত করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, একই কথা। তো সেখান থেকে আপনারা জানেন ইউরোপীয় রাষ্ট্রগুলো এখনো পর্যন্ত যুদ্ধ সহায়তা দিয়ে যাচ্ছে, কিন্তু সমস্ত ইউরোপীয় রাষ্ট্রগুলো মিলিয়ে যে পরিমাণ যুদ্ধ সহায়তা ইউক্রেনকে বা সামরিক সহায়তা ইউক্রেনকে দিচ্ছিল তার ডাবল পরিমাণ সামরিক সহায়তা দিয়ে গেছে যুক্তরাষ্ট্র একাই। তো সেই যুক্তরাষ্ট্র যদি পিছনে চলে যায় তো ইউক্রেন জানে তারা নিশ্চিত ফেল করবে বা যুদ্ধতে পরাজয় বরণ করবে। পরাজিত হলে তখন কি হতে পারে, রাশিয়া যে বর্তমানে তাদের যে অঞ্চলগুলো দখল করেছে, পরবর্তীতে আরো বেশি অঞ্চল রাশিয়া কি করতে পারে, দখলে নিয়ে নিতে পারে, অথবা আরো বেশি অঞ্চল তাদেরকে হাতছাড়া হয়ে যেতে পারে। সেই ভয়ে মূলত যুক্তরাষ্ট্রের হাতছাড়া হওয়ার পর থেকে ইউক্রেন এই যুদ্ধ কিছুটা নমনীয়তা প্রকাশ করছে। মূলত ভলোদিমির জেলেনস্কি অনেকটা নমনীয় হয়েছে, কারণ তারা জানে এখন যদি যুক্তরাষ্ট্র পেছনে চলে যায় তাহলে রাশিয়া যে প্রেসিডেন্ট আছে ভ্লাদিমির পুতিন তার ইউক্রেনের আরো অধিক অঞ্চল দখলে নিয়ে নিতে পারে। তো সেই ভয়ে মূলত হচ্ছে সেই কিছুটা নমনীয় হয়েছে এবং যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য সম্মতি প্রকাশ করেছে। তো আর রাশিয়া যদি মূলত এই যুদ্ধ বন্ধের প্রস্তাবে রাজি হয় তাহলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি কি দাবি করতে পারে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। আপনারা জানেন যে রাশিয়ার প্রেসিডেন্ট খুবই দূরদর্শী একজন বিশ্বের ক্ষমতাশালী ব্যক্তি। উনি দীর্ঘদিন একটি গোয়েন্দা সংস্থায় কেজিবিতে কর্মরত ছিল। ওনার ধারে কাছে কোনো বর্তমানে দীর্ঘ সময় শাসন করার মতো ব্যক্তি পৃথিবীতে শাসক নেই। তো উনি খুব দূরদর্শী একজন ব্যক্তি। তো যাই হোক, আমি আজ এই বিষয়টা বলবো সেটা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট সবসময় বলে এসেছে যে রাশিয়ার জন্য হুমকি হয় এমন কোন সামরিক গোষ্ঠী রাশিয়ার সীমান্তের আশেপাশে কোনো কার্যক্রম চালাতে পারবে না। উনি মূলত হচ্ছে ন্যাটোকে বোঝাতে চেয়েছেন, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যে সামরিক সংগঠন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন যেটা আমরা বলি ন্যাটো, এই ন্যাটো যুক্ত হওয়ার কথা ছিল মূলত এই ইউক্রেনের। ইউক্রেন যদি ন্যাটোতে যুক্ত হয় তাহলে ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো এই ইউক্রেনে তাদের সামরিক কার্যক্রম চালাতে পারবে, অথবা যে রাশিয়ার যে বর্ডার যে এলাকাগুলো আছে সেই বর্ডার এলাকাগুলোতে ন্যাটো তাদের সামরিক কার্যক্রম স্থাপন করতে পারবে, সামরিক যন্ত্রপাতি স্থাপন করতে পারবে, যা রাশিয়ার জন্য সবচেয়ে বড় একটা হুমকি হয়ে দাঁড়াবে। তো তখন আমেরিকা সহ বিশ্বের পারমাণবিক যে অন্য নেটোভুক্ত রাষ্ট্রগুলো আছে তারা এই ইউক্রেনে বা রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে সেগুলো ফিট করতে পারবে, যা রাশিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। তো সেই কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যতদিন বেঁচে থাকবেন ততদিন উনি এই ন্যাটোতে ইউক্রেনকে বা নেটোভুক্ত হতে দিবেন না। সেই কারণে মূলত গত ৩ বছর যাবত ইউক্রেনে রাশিয়ার যে যুদ্ধ যে চলছে সেটার কারণেই। তো সে রাশিয়ার প্রেসিডেন্টের প্রথম শর্ত হচ্ছে ইউক্রেন কখনো নেটোতে যুক্ত হতে পারবে না এবং নেটোভুক্ত যে রাষ্ট্রগুলো আছে তারা এই ইউক্রেনে কোনো কার্যক্রম চালাতে পারবে না। পাশাপাশি রাশিয়ার যে আশেপাশে অঞ্চলগুলো আছে সেখানে নেটোভুক্ত কোনো কার্যক্রম নেটো সামরিক বাহিনী চালাতে পারবে না। তো এইগুলো হচ্ছে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্টের মূল যে হচ্ছে গিয়ে চাহিদা বা তাদের যে কন্ডিশন বা শর্ত যুদ্ধ বন্ধতে যাওয়ার জন্য। এবং দর্শক আরো কিছু চুক্তি শর্ত উনি দিয়েছেন, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইতিমধ্যে গত ৩ বছরে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধের ফলে ইউক্রেন থেকে রাশিয়ার যে অঞ্চলগুলো দখল করেছে, বিশেষ করে 4টি অঞ্চল খেরসন, দোনেৎস্ক, লুহানস্ক এবং জাপোরোজিয়া, এই 4টি অঞ্চল ইতিমধ্যে রাশিয়ার অঞ্চল হিসেবে ঘোষণা করতে হবে ইউক্রেনকে, তাহলে উনি যুদ্ধবিরতিতে সম্মতি হবে। এবং পাশাপাশি আপনারা জানেন জাপোরোজিয়া একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, কৌশলগত অঞ্চল, কারণ এই জাপোরোজিয়াতে হচ্ছে গিয়ে ইউক্রেনের জাপোরোজিয়া শহর, ওইখানে হচ্ছে গিয়ে একটা বড় ধরনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে। হ্যাঁ, এটা ইতিমধ্যে রাশিয়া দখল আছে। তো যুক্তরাষ্ট্র মূলত হচ্ছে কি এই পারমাণবিক যুদ্ধ বা বিদ্যুৎ কেন্দ্রটা দখল করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে জেলেনস্কিকে বলেছেন জাপোরোজিয়া, শুধু জাপোরোজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র না, ইউক্রেনের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেগুলো যুক্তরাষ্ট্রের দখলে দিতে হবে এবং যুক্তরাষ্ট্র সেগুলো দখলে নেবে। তো এই সব কন্ডিশন দিচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি রাশিয়া কি কি কন্ডিশনে যুদ্ধবিরতিতে যেতে চায় আমি আপনাদেরকে বলেছি। ইউক্রেন কখনো ন্যাটোভুক্ত সদস্য হতে পারবে না, ইউক্রেনের ন্যাটোভুক্ত সদস্যরা কখনো কোনো সামরিক কার্যক্রম চালাতে পারবে না, রাশিয়ার আশেপাশে কোনো ন্যাটোভুক্ত সামরিক কার্যক্রম চালাতে পারবে না। পাশাপাশি ইউক্রেনে দখলকৃত ইতিমধ্যে রাশিয়া কর্তৃক দখলকৃত শহরগুলো রাশিয়ার অধীনে ছেড়ে দিতে হবে।
এই কয়েকটি মূলত মূল শর্ত দিয়েছে ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট। তবেই উনি বলেছেন যে উনি যুদ্ধবিরতিতে যেতে সম্মত হবেন। আবার মার্কিন যুক্তরাষ্ট্র ভলোদিমির জেলেনস্কি কিছু শর্ত দিয়েছেন, সেটা হচ্ছে যে ইউক্রেনে যে খনিজ সম্পদগুলো আছে সেগুলোকে একটা ভাগ যুক্তরাষ্ট্রকে দিতে হবে। পাশাপাশি ইউক্রেনের যে আপনারা জানেন যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেগুলোরও মার্কিন তত্ত্বাবধানে ছেড়ে দিতে হবে। তো এরকম আরো কিছু শর্ত দিয়েছেন। আর শর্ততে ভলোদিমির জেলেনস্কি এজন্যই মানবেন কারণ ইতোমধ্যে ট্রাম্প কার্ড হচ্ছে গিয়ে ভ্লাদিমির পুতিনের হাতে। কারণ যুদ্ধে বর্তমানে মাঠে বা যুদ্ধ ময়দানে ইউক্রেনের পরিস্থিতি খুবই ভয়াবহ, খুব খারাপ অবস্থানে আছেন এবং রাশিয়া খুব ভালো পজিশনে আছে। তো এই জন্য রাশিয়া চাইবে না মাঠটা ছেড়ে দিতে। তো রাশিয়া সহজেই যুদ্ধবিরতিতে যাবে না এবং ভলোদিমির জেলেনস্কি যেহেতু বুঝে যাচ্ছে তারা পরাজয়ের মুখোমুখি, সেজন্য সে খুব সহজেই এই যুদ্ধবিরতিতে যেতে রাজি হবে। তো দেখা যাক, যুদ্ধবিরতি আসলে কঠিন একটা বিষয়, এত সহজেই আসলে যুদ্ধবিরতি হবে বলে আশা করি না। কিন্তু আবার ওদিকে ইউরোপিয়ান রাষ্ট্রগুলো যেমন হচ্ছে কিয়ার স্টারমার, ইউকের যে বর্তমানে প্রধানমন্ত্রী আছেন, তারপর হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ওরা মিলে চেষ্টা করতেছে একটা সামরিক বাহিনী তৈরি করে, ন্যাটোর মতোই আলাদা একটা বাহিনী তৈরি করে সেটা দিয়ে ইউক্রেনকে সহায়তা করার জন্য। পাশাপাশি হচ্ছে তারা ইউক্রেনকে সহায়তা করার জন্য চেষ্টা করে যাচ্ছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে টপকে যদি ইউরোপের সহায়তায় ভলোদিমির জেলেনস্কি একা এগিয়ে যেতে চায়, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই ভালোভাবে নেবে না। তো যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে হাতে রাখার জন্য হলেও ভলোদিমির জেলেনস্কি এই যুদ্ধবিরতিতে সম্মতি হবে বলে আশা করি। আর এই যুদ্ধবিরতি সম্মতি হলে এবং যুদ্ধ থেমে গেলে সারা বিশ্বের মানুষের জন্য অনেক উপকার হবে। খাদ্যদ্রব্য সহ অনেক জ্বালানি সহ বিভিন্ন জিনিসপত্রের দাম কমে আসবে, যেটা আন্তর্জাতিক বিশ্বের জন্য ভালো হবে। তো এই হচ্ছে আজকে মোটামুটি একটা ছোট খন্ডে আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো এই বিষয়গুলো নিয়ে আরো সামনে ভালো ভালো ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে মূল্যবান মতামত প্রদর্শন করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।